হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাগর বীরভূম এ আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসে গেছি বীরভূম জেলার এক গ্রাম্য পরিবেশে। কয়থা হাই স্কুলের এক বনভোজনে আমরা সকলেই সামিল হয়েছি। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। পৃথিবীতে যা কিছুই সুন্দর সবই ঈশ্বর নিজে হাতে তৈরি করে নিয়েছেন, তার এক সম্পূর্ণ অনন্য রূপ। আজকে আমরা কয়থা হাই স্কুলের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী শিক্ষাবৃন্দ সকলে আমরা এই বনভোজনে এসেছিলাম এবং বনভোজনের আনন্দ সবাই মিলেই ভাগ করে নিলাম। সারা দিনটা হই হুল্লোড়ের মধ্যে কেটে গেল। আজকে আমাদের স্কুলের শিক্ষক মহাশয় বনভোজন সম্পর্কে কিছু বলবেন। আজ শেষ হলো আমাদের বনভোজনের। সারাদিন খুব হই হুল্লোড়ের মধ্যে কেটে গেল। এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে গোটা দুপুরবেলাটা আমরা কাটালাম। কয়থা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা ছিলেন, আমাদের সহযোগী যারা ছিলেন, সবাই সব বছরের সব দিনগুলোই তো এই কর্মব্যস্ততার মধ্যে কেটে যায়। তারই মধ্যে একটা দিনকে কোনো রকমে আমরা যদি নিজেদের মতো করে উপভোগ করতে পারি তাহলে সে উপভোগের আনন্দটাই আলাদা। আজ তাই সবার মধ্যে একটা পরিতৃপ্তি লক্ষ্য করছি। সবাই খুব আনন্দে কাটালো আজকের দিনটা। এমনি দিন আবার ফিরে আসবে আমাদের মধ্যে, এই শুভকামনা অবশ্যই থাকছে। এই দিনে আপনাকে আবার আসতে হবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এত সুন্দর একটা আনন্দমুখর পরিবেশ। আর সবচেয়ে ভালো যে চারপাশে এই ব্রাহ্মণী নদীর তীরবর্তী এই যে সবুজ এলাকা, চারিদিকে সবুজের সমারোহ, এত গাছপালা, সরষে ক্ষেত, এরই মধ্যে এলেই আসলে মন হারিয়ে যায় নিসর্গ প্রকৃতির মাঝে। নিসর্গ প্রকৃতি এখানে যেন ডাক দুহাত তুলে ডাকছে মানুষকে, যে এখানে এলে অন্য একটা অপার্থিব একটা অনুভূতি চলে আসে হৃদয়ে। সেখানে মানুষ তখন সাংসারিক দুঃখ কষ্ট ক্লান্তি ভুলে যেন অন্য একটা ভুবনে চলে যায়। সেটা একটা ভালো লাগার ভুবন। মানে অনুভূতির জগৎটা তো আমরা সবসময় কর্মব্যস্ততা থাকার ফলে নিজের মধ্যে নিজের সত্তাকে অনুভব করতে পারি না। প্রকৃতির মাঝে এলে তখন কিন্তু মনে হয় যে আমরা কি প্রকৃতি আর মানুষের মধ্যে যে একটা অচ্ছেদ্য বন্ধন আছে সেটাকে ঠিক আবিষ্কার করা যায় একবার মাটিতে দাঁড়িয়ে। তার জন্য আবার আদর্শ পরিবেশ হচ্ছে এই যে ব্রাহ্মণী নদীর এই দক্ষিণ প্রান্তটার যে বাগানগুলো আছে, বিলকান্দি না কাটিপাড়া সংলগ্ন যে গ্রামগুলোর পাশ দিয়ে যে ব্রাহ্মণী নদী বয়ে গেছে, আর তার পাশে যে সবুজ প্রকৃতি গাছপালা দিয়ে ঘেরা আরণ্যক পরিবেশ। কিছু কিছু ক্ষেত্রে বিভূতিভূষণের উপন্যাসের কথা মনে পড়ে যায়। তিনি হয়তো অন্য পরিবেশ, উনি অন্য নিসর্গ প্রকৃতির কথা বলেছিলেন, তার প্রকৃতি আলাদা ছিল। কিন্তু এখানকারও প্রকৃতিটা একবারে শ্যামল সবুজ প্রকৃতি মানুষকে যেন আরো ভালো করে দেয়, মনটাকে মানুষকে আরো সতেজতা দেয়, আবার নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। এমনিতে মানুষ সারাদিন স্বার্থের গণ্ডিতে বদ্ধ থাকছি, আমরা কর্মক্লান্ত, নিজেদের জীবন জীবিকা নিয়ে সবসময় ব্যস্ত হয়ে আছি। তারই মাঝে মানে পৃথিবীর বাইরে যে এই সংসার সমাজ, এর বাইরে যে আর একটা জগৎ আছে, আর একটা ভুবন করে রেখেছে, সেটা নিসর্গ প্রকৃতি নিজে হাতে গড়েছে। এইটা অনুভূতিটাও কিন্তু দরকার একটা ভালো মানুষ হয়ে ওঠার জন্য, একটা ভালো হৃদয় গড়ে ওঠার জন্য। এই নিসর্গ প্রকৃতির সংস্পর্শে আসা, তার কোলে এসে কিছুক্ষণের জন্য বসা, এটা খুব দরকার। এটা যারা মিস করেন তারা কিন্তু বেঁচে থাকার পরিপূর্ণ আনন্দকে হয়তো মিস করেন। তো এখানে এসে সেই বেঁচে থাকার আনন্দটা পাওয়া যায়, এত তৃপ্তি পাওয়া যায়, পরিতৃপ্তি পাওয়া যায়। আজকে আমাদের সেইভাবেই সেই পরিতৃপ্তিটা এলো, সবারই মধ্যেই সেই একটা আবিষ্টতার, সেই পরিপূর্ণতার, সেই সন্তুষ্টির একটা ছবি যেন ফুটে উঠছে। আমরা সামনে সূর্য অনেকটা ঢলে পড়েছে, বেলা গড়িয়ে যাচ্ছে, শীতের সূর্য, তার আভাও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই অদ্ভুত আলোতে সর্ষে ফুলগুলো মাথা তুলে উঠেছে, হলুদ সর্ষে ফুল, তার নিচে
সবুজের আবহ যেন সাজিয়ে তুলেছে, প্রকৃতি যেন নিজে হাতে ছবি এঁকে দিয়েছে মাঠের মাঝে। এইটা মানুষে করতে পারবে না, এটা মানুষ হয়তো বীজ রোপণ করে, কিন্তু তারপর যে সজ্জার ব্যাপারটা, ফুল দিয়ে সাজানো, পাতা দিয়ে সাজানো, এই সমস্তটা যেন প্রকৃতি নিজের মতো করে, নিসর্গ তাকে নিজের মতো একটা ছবি এঁকে নেয়। আর সেই ছবি আঁকাটা দেখার জন্য আমরা ছুটে আসি। এটা মানুষ পারবে না, হয়তো সে ছবি আঁকবে কাগজের উপরে রং তুলি দিয়ে, কিন্তু একটা জীবন্ত প্রকৃতিকে একবারে ক্যানভাসে ফুটিয়ে তোলা, বাস্তব করে তোলা, এইটা প্রকৃতি সবসময় করে চলেছে। হয়তো এখানে করে চলেছে, কোনো পাহাড়ি এলাকায় করে চলেছে, কোনো সমুদ্রের তীরে করে চলেছে, তার নিজের মতো করে সাজাচ্ছে প্রকৃতি সব জায়গায়। যেখানে সে যেমন খেয়াল খুশির একটা ভাবনা নিয়ে সে যেন একটা ভাবকল্পনার ছবি আঁকছে, এখানে সে এরকম একটা অনন্য ছবি, এই ছবিটা আমাদেরকে কিন্তু মুগ্ধ করে। তাই আমাদের আজকের সারাদিনের যে বনভোজন পর্ব এখানেই আমরা শেষ করে এবার বাড়ি ফিরে যাব। আবার হয়তো আমাদের সেই প্রতিদিনের প্রাত্যহিক যে কর্মব্যস্ততার ভুবনে আবার প্রবেশ করতে হবে আমাদেরকে, আমরা জীবন সংগ্রামে আবার জড়িয়ে পড়ব। কিন্তু এইখানে এসে কিছুক্ষণের জন্য যেন জীবন থেকে আমরা হারিয়ে গিয়ে আর একটা আনন্দময় জীবনে প্রবেশ করেছিলাম, সেই আনন্দটুকুর ছোঁয়া হৃদয়ে নিয়েই আমরা ফিরে যাচ্ছি। খুব ভালো লাগলো। ধন্যবাদ স্যার, আজকে আপনাকে এই প্রকৃতি সম্পর্কে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।